নমস্কার, কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রভাতী শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক ভালোবাসা। আজকেও তীব্র গরম, কিন্তু আজকে রবিবার, বাজারে তো যেতেই হতো। তা আমি বাজার থেকে ঘুরে এসে তবে ক্যামেরায় এলাম। এখন থেকে পর্বটা আমি শুরু করলাম। রবিবারের রান্নাবান্না তো একটু হবে, যা হয় তাই, একটা কি দুটো পদ। তা বাজার করে নিয়ে এসেছি, সবে বাজার করে এখানে রেখেছি। এবার এগুলোকে গিন্নি তুলবেন, তারপরে কাটাকুটি ব্যাপার আছে, করে তারপরে রান্না শুরু। আজকে রান্না একটু দেরি হবে। তো যাই হোক, থাকুন আমার সাথে, পর্বটা এখান থেকে শুরু করলাম। একটু বাদে রান্না করে যাবো, গিন্নির গোছানো টোছানো হয়ে গেলে। থাকুন আমার সাথে। বাজারে গিয়ে আজকে একটু লাল শাক নিলাম, একটু চাল কুমড়ো, একটু ধনে পাতা, শসা, ভেন্ডি, এটা ভ্যাপা পটল পেয়েছি। ভ্যাপা পটল আগেকার মানুষ জানেন, এটা কাজলি, এটা ভ্যাপা, বিভিন্ন হয়। এটা আগেকার দিনের পটল, আগেই চাষটা হতো। সঙ্গে একটু পোয়া ভোলা, দুটো বড় দেখে নিয়ে 4 পিস করে নিয়ে এসেছি। আর এদিকে মৌরালা মাছ নিয়ে এসেছি। আজকে জানি না যে কোন মাছটা আগে করবে, মানে আজকে কোন মাছটা হবে, দেখা যাক। আর এখানে আছে কাঁচা লঙ্কা। তো এগুলো কুচিয়ে তুলুক, কাটাকাটি করুক, তারপরে রান্না হয়েছে। সব কাটাকুটি বাটাবাটি কাজ হলো, হয়েছে মোটামুটি। রান্না শুরু করো, অনেক বেলা হয়ে গেল। আমি বাজার করে নিয়ে এলাম কত দেরি করে। কড়া চাপলো, কি হবে? শাক চচ্চড়ি করবো। শাক চচ্চড়ি হবে, উচ্ছে দিয়ে তিতো তিতো। বাহ, কড়া তো চেপে গেছে, কড়াই তেল পড়বে মনে হয়। কড়াই তেল পড়ে গেল, উচ্ছে ভাজবো। এবার উচ্ছে ভাজা হবে। তেল গরম হয়ে গেছে, তেলে পড়ে গেল উচ্ছে। একটা ফার্স্ট ক্লাস রান্না হচ্ছে গরমে। উচ্ছেটা ভাজা হচ্ছে। উচ্ছেগুলো কি ভাজা হয়ে, ওরে বাবা, ফার্স্ট ক্লাস ভাজা হয়ে গেল। এবার কি করবে? পড়ে গেল পেঁয়াজ। কুমড়ো, আলু, উচ্ছে, পেঁয়াজ, কুমড়ো, আলু রান্না হবে। হেভি টেস্টি টেস্টি তরকারি। এগুলো হালকা ভাজি হওয়ার পর কুচিয়ে রাখার শাকগুলো দিয়ে দেওয়া হলো। লাল শাক, এর মধ্যে নুন হলুদ সব পড়বে না? ভাজা ভাজা করে পড়ে গেল পরিমাণ মতো লবণ আর হলুদ। মোটামুটি শাক শুদ্ধ আনাজগুলো ভাজি হলো। এইবার পড়ে গেল সর্ষে আর লঙ্কার জল।
মানে বেটে রাখা। এবার ঢেকে রাখা হলো। আনাজগুলো সহ শাকটা ঢাকা দেওয়া ছিল, সর্ষে লঙ্কার জল ফেলার পর এখন বর্তমানে এই অবস্থা, শুকিয়ে। এবার আর কিছু পড়বে, হালকা মিষ্টি না, পড়ুক হালকা মিষ্টি, মিষ্টি না, একটু গুড়ের গুঁড়ো পড়লো, যার জন্য বেশি দিতে হয়। হালকা গুড়ের গুঁড়ো একটু নাড়িয়ে চাড়িয়ে মোটামুটি কমপ্লিট। এবার নামিয়ে নেবে, হয়ে গেল। শাক নামাবার পর আবার কড়াই চেপে গেল, কড়াইয়ের মধ্যে পড়ে গেল তেল। এটা তো মনে হচ্ছে সাদা তেলের রাজ্য আজকে। মাছ ভাজবে, ভাজো। হ্যাঁ, ভাজা ভুজি তো তুমি সাদা তেলেই করো। এটা তো মনে হয় রাইস অয়েল, এটা রাইস অয়েল, যার জন্য একটু গোলাটে গোলাটে। সানফ্লাওয়ারটা একদম সাদা থাকে, এটা রাইস অয়েল। হ্যাঁ, এটা রাইস অয়েল, রাইস অয়েল। তেল মোটামুটি গরম হয়ে গেছে। তেলের মধ্যে পড়ে গেল মাছ, নুন হলুদ মাখিয়ে রাখা। এটা মৌরলা মাছ, মৌরলা মাছ নুন হলুদ মাখিয়ে রাখা ছিল। মৌরি মাছ, মৌরি মাছ, মায়া মাছ। আমি মৌরলা মাছ জানি, মৌরলা মাছ, আমি মৌরলা মাছ আমি যেটা জানি সেটাই বলবো। মাছগুলো ভাজা হোক। হলো মোরলা মাছ ভাজা, মোরলা মাছ ওগুলো ভাজা হয়ে গেল। মোরলা মাছগুলো ভেজে তুলে নেওয়া হয়েছে। আবার কড়া চেপে গেল, কড়ার মধ্যে এইবার পড়লো সর্ষের তেল। বলছি টমেটো ধনে পাতা দেবো নাকি? টাটকা মাছ, সমুদ্রের চালানি মাছ তো ছিল। না 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 না, ধনে পাতা তো দেবেই না, টমেটো দরকার প্লেন আলু দিয়ে মোরলা দিয়ে ঝাল ঝাল করে, ঝোল ঝোল ঝাল ঝাল করো। একটু ঝোল ঝোল থাকবে, একটু ঝাল ঝাল হবে। সিম্পল, একদম সিম্পল রান্না করো। তেল গরম হওয়ার পরে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভাজি হলো। এইবার এর মধ্যে পড়ে গেল লম্বা লম্বা করে কেটে রাখা আলু। হ্যাঁ, একটু ভাজি করো। এই এমতো অবস্থায় দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে একটু কালো জিরে। বাহ,
গন্ধটাই পাল্টে গেল। পাকা লঙ্কা, সর্ষে, পাকা লঙ্কা বাটা আর সর্ষে বাটা সর্ষে একটুখানি দিয়েছি এটা। দিয়ে জলটা ঢেলে দেওয়া হলো। বাস। এইবার পড়ে গেল পরিমাণ মতো লবণ, আর পড়লো হলুদ। এইবার এটাকে ঢেকে রাখা হলো। চাপা খোলা হলো, ঢাকনা দেওয়া ছিল চাপা দেওয়া। আলু সেদ্ধ হয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা মোরলা মাছগুলো সব দিয়ে দেওয়া হলো। আহা, কালার এসছে কি গো! চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিল। ঢাকা দিয়ে রাখি, এক্ষুনি নামাবো। আচ্ছা, চাপা থাকলো, এক্ষুনি নামানো হবে। মোরলা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখা ছিল। এইবার ঢাকনা খোলা হলো, মোটামুটি ফাইনালি রেডি হয়ে গেল মোরলা মাছের ঝাল সর্ষে লঙ্কা দিয়ে। একটু রসা রসা। এইবার আমার চা খাওয়ার পালা। আমি বসিয়ে দিলাম আজকে চায়ের বাটি, আর ওদিকে মোরলা মাছ নেমে গেল। রান্নার পর্ব তো শেষ, আজকে চা খাওয়া আর টুকটাক কাজকর্ম একসাথে চলবে। চায়ের বাটি তো আমি চাপিয়ে এলাম, গিন্নি চা করছেন। আমি এদিকে ইস্ত্রির টেবিল চাপিয়ে জামা নিয়ে ইস্ত্রিতে শুরু করে দিয়েছি। ইস্ত্রি করতে করতে চাটা খাওয়া হবে আর কি। ইস্ত্রি করতে করতে এই যে চা চলে এসছে। সোফায় বসে খেতাম, তারপরে মাটিতে বসে খাওয়া শুরু করলাম। আজকে সোফা মাটি কিছুই ছুটলো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হচ্ছে। ইস্ত্রির কাজটা করছি তো, আবার বসবো, ওই জন্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খাই আর এদিকে ইস্ত্রির কাজটাও করি। অ্যাকচুয়ালি যখন যেমন তখন তেমন আর কি। ইস্ত্রি এই নিচেই রয়েছে, আমি দেখাতে পারছি না। ওই যে একটাই, আমার তো ক্যামেরাম্যান নেই, একা একাই টুকটুক করে। তাহলে চাটা খাই, ইস্ত্রির কাজটাও কমপ্লিট করি, তারপরে তো আছেই চান আর খাওয়া। স্নান হয়ে গেল গরমের মধ্যে, আকাশ মেঘলা, গুমোট গরম। আজকে আর লঙ্কা নেওয়া হয়নি, এত গরম, গরমে লঙ্কা নিতেই ভুলে গেছি। লঙ্কা লাগাও। আছে হচ্ছে উচ্ছে, আলু, শাক দিয়ে একটা তরকারি। এটা তো দেখানো হয়েছে রান্নাটা। এটা হচ্ছে স্যালাড, যেটা কালকে ছিল না। এটা হচ্ছে মোরলা মাছের ঝাল, একটু রসা রসা ঝোল ঝোল, টক দই, লঙ্কা এসে গেছে। তাহলে খেতে বসে যায়। সবই মুখরোচক। আজকে বসে গেলাম। লঙ্কা হেভি মোটা লঙ্কা। রসুন 2 কোয়া,
আলু, কুমড়ো, উচ্ছে আর লাল শাক একসাথে। এটা না খেলে বোঝার উপায় নেই, এত টেস্ট। একটা হালকা তেতো আর এত ভালো টেস্ট হয়েছে। পেঁয়াজ, কালো জিরে সবই পড়েছে। হেভি লাগছে। হ্যাঁ, এটা একটু ও মাছে দিয়েছো না? শুধু আলু পেঁয়াজ, হালকা সর্ষের ঝোল নাকি? এত টেস্ট। মনে হচ্ছে সব ভাত খাওয়া যাবে। এইভাবে একবার রান্না করে ট্রাই করবেন, এত ভালো লাগছে। বিশেষ করে গরমের সময় লাল শাক, কুমড়ো, আলু আর উচ্ছে একসঙ্গে বেশ ভাজি করে পেঁয়াজ দিয়ে আর একটু সর্ষের জল, কাঁচা লঙ্কা। এবার মোরলা মাছ, তেল ভাসছে তো। এইটাতে কালো জিরে দেওয়া আছে। সর্ষে লঙ্কা দিয়ে মোরলা মাছের ঝাল কেমন হয় এ স্বাদ তো অনেকেরই জানা, তবে এক একজনের রান্নার কায়দা এক এক রকম। আমার গিন্নি যে কায়দায় রাঁধলেন আমার তো খুবই ভালো লাগছে। তাহলে এখনো টক দই আছে, স্যালাড, আস্তে আস্তে খাই।